আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের গত ক্লাসে একটা ম্যাথ দেখিয়েছিলাম, এটা ছিল কিরকম, ডিসকাউন্ট অন বন্ডস পেবল নিয়ে, রাইট? আজকে আমরা যে ম্যাথটা করব এটা হচ্ছে প্রিমিয়াম নিয়ে। আমরা যদি একটু এখনকার ম্যাথের নিয়মটা বলি, আমরা গত ক্লাস একদম প্রথম ক্লাসটা ফেস ভ্যালু নিয়ে করলাম, দ্বিতীয়টা ডিসকাউন্ট দিয়ে শেষ করলাম। এখন আমি আপনাকে যদি কখনো প্রিমিয়াম প্রাইসে ডিসকাউন্ট বন্ড ইস্যু করে এটা কেমনে করে এই জিনিসটা একটু দেখাবো আমরা। ঠিক আগের মতো আমি যেহেতু আপনাকে বললাম আজকে পুরো চ্যাপ্টারটা আমরা কভার করব নিউমেরিক্যালি বা টেকনিক্যালি, এই ফরম্যাটটা মেনটেন করে ঠিক আমরা সেম প্রসেস মেনটেন করে আমরা যাই। কি বলছে একটু দেখেন, গোপী কোম্পানি হ্যাজ ইস্যুড আ 5 years আউটস্ট্যান্ডিং বন্ড টাকা 2 লাখ। কত টাকা? 5 years এর জন্য 2 লাখ টাকা উইথ অ্যান অ্যামortized প্রিমিয়াম অফ টাকা 6,000 টাকা। তার মানে সে 2 লক্ষ টাকায় তার রিটার্ন প্রাইস, কিন্তু পেয়েছে কত টাকা স্যার? এডিশনাল আরো 6,000 টাকা। কত টাকা পেল সে? আর এডিশনাল সে 6,000 টাকা পেল, মানে বাড়তি টাকা পেল না স্যার, আছে গেল। বন্ডের ইস্যুটের টাকা 103। একই জিনিস স্যার, আপনি যদি দেখেন ধরেন 2 লক্ষ টাকার উপর 3% করলে কত হয়? 6,000 টাকা আসবে, তখন আপনার প্রিমিয়ামের টাকাটা আসবে। এখন আপনি 2 লক্ষ টাকার উপর যদি 103% করেন তাহলে 2,06,000, তখন আপনার ক্যাশ টাকাটা আসবে। এটা ক্যাশ, এটা হচ্ছে কি প্রিমিয়াম। জিনিসটা এমনই, আপনার লিখিত মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা, আপনার মার্কেট ভ্যালু বা গুডউইল ভালো থাকার কারণে জনগণ বেশি টাকা নিয়ে আপনার বন্ডটা পারচেজ করছে। এই জন্য 2 লক্ষ টাকা আপনি কত টাকা পেয়েছেন? 2,06,000 টাকা। এটা একটা নিয়ম, 103% দিলে আপনার টোটাল ক্যাশ টাকা পুরো টাকাটাই চলে আসবে। আর যদি মনে করেন না আমি শুধু প্রিমিয়ামটা বের করলে হবে, জাস্ট প্রিমিয়ামটা আপনি বের করে নেবেন। কেমনে? যতটুকু প্রিমিয়াম পার্সেন্টেজ আছে এতটুকু দিয়ে মাল্টিপ্লাই করলে 6,000 টাকা আপনি প্রিমিয়ামটা পেয়ে যাবেন, মানে এই টাকাটা আপনি বাড়তি পেয়েছেন। এটা গেল। And the company exercise the call provision on 100 of the bonds or 10% of the issue. 100 টাকা করে সে জনগণকে তার বন্ডটা কেনার জন্য আহ্বান করছে, কিন্তু জনগণ কিনছে কত টাকা করে? 103 টাকা করে। তার মানে বাড়তি আসে, এডিশনাল যে টাকাটা আসে রিটেল প্রাইসের চাইতে বেশি, এটাকে বলা হয় প্রিমিয়াম। এটা সবসময় কোম্পানির প্রফিট হয়, ডিসকাউন্ট দিলে কোম্পানির লস। কারণ দেখেন, সে যখন 2,06,000 টাকা রিসিভ করলো, সে কিন্তু ইন্টারেস্ট দিবে কিসের উপরে? রিটেল প্রাইস কত আছে? 2 লক্ষ। এডিশনাল যে টাকাটা সে পেয়েছে তার উপর সে কোনো কি দিবে না, ইন্টারেস্ট দিবে না। এই জন্য প্রিমিয়াম সবসময় কোম্পানির জন্য প্রফিট হয়, আর ডিসকাউন্ট সবসময় কোম্পানির জন্য কি হয় স্যার? লস হয়। এখন আপনি কি করবেন? 10% অফ দ্য ইস্যু। 10% যদি ইস্যু হয়, দ্যাট মিনস সে 2 লক্ষ টাকা যেটা আছে সেটা রিসিভ করতে কত টাকা করে জানেন? দেখেন 2 লাখ ইন্টু 10% ইন্টারেস্ট, কত পার্সেন্ট ইন্টারেস্ট? তার মানে 20,000 টাকা ইন্টারেস্ট। সে বলছে প্রতি বছর আমি তোমাকে কত টাকা করে ইন্টারেস্ট দিব? 20,000 টাকা করে। ফাইন, এতটুকু হয়ে গেছে। এখন আপনাকে কি করতে বলা হয়েছে? ফর জানুয়ারি 1 কি করছে সে? বন্ড ইস্যু করছে, এটার জন্য একটা হবে। জুলাই 1, যেটা আমরা গত মেতে করছি, ইন্টারেস্ট। ডিসেম্বর 31, এটাও কি ইন্টারেস্ট। তার মানে এখানে 2টি ইন্টারেস্ট দিচ্ছে, একটা হবে পেড আর সেটা সবসময় কি বলি আমরা? আনপেড। এটা আপনার কোয়েশ্চেনে বলা, এখানে আনপেড ব্যাকওয়ার্ড বলা না থাকলেও আমরা আগের 2টা ম্যাথ যেভাবে করছি এটা সেম প্রসিডিউর হবে। অ্যাজিউম দ্য গোপী কোম্পানি রেকর্ডস স্ট্রেট লাইন অ্যামortization। তার মানে আরেকটা কনসেপ্ট আছে, নাম হচ্ছে অ্যামortize, যদিও ওয়ার্ডটা এখানে আছে। তার মানে অ্যামortizationের জন্য আরেকটা জার্নাল আসবে। আমার টোটাল জার্নাল হবে কয়টা? মোট 4টা। কি কি একটু আমরা ফরম্যাটে দেখে নিই। একটা আছে প্রিমিয়াম প্রাইসের জন্য, এটার জন্য একটা জার্নাল হবে। একটা আছে দেখেন পেইড ইন্টারেস্টের জন্য, আর একটা ইকুইটি ইন্টারেস্টের জন্য। অ্যামortization যদি প্রিমিয়াম প্রাইসে হয় এটার জন্য একটা কি আসবে? জার্নাল আসবে। আমরা ইউজুয়ালি বললাম আমরা যতগুলো জার্নাল করব শুধু এই 4টা জিনিস মাথায় রাখবো। তাহলে খেয়াল করেন, যদি প্রিমিয়াম হয়, প্রিমিয়াম হলে জার্নালটা কিরকম হয় দেখেন, আপনার কাছে ক্যাশ টাকা আসে, ওই যে বাড়তি টাকা যেগুলো পাচ্ছেন এডিশনাল ইনকাম, এদিকে ইন্টারনাল লাইবিলিটি ক্রেডিট, আপনার কাছে বন্ডস পেবল। কেমনে মনে রাখবেন? দেখেন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, বন্ডস পেবল ক্রেডিট, মানে বরাবর সে শুধু মাঝখানে একটা কি আসবে? প্রিমিয়াম ও বন্ডস পেবল। তাহলে আমরা প্রথমে ইস্যুয়েন্সের জন্য একটা জার্নালটা করে নিই। আমরা যদি করি এটা, তাহলে আমার কাছে কি আসছে স্যার? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অপরদিকে
বন্ডস পেবল কি, আমি একটু আপনার সুবিধার জন্য এটাকে আদার্স কালারে ইউজ করি। প্রিমিয়াম অন বন্ডস পেবল ক্রেডিট, অপরদিকে বন্ডস পেবল ক্রেডিট। এবার আপনি এই জার্নালটার সাথে আপনি এটা মিলান, সেম কিনা দেখেন। ক্যাশ অ্যাকাউন্ট বন্ডস পেবল, ক্যাশ অ্যাকাউন্ট বন্ড ভিন্ন কালারটা খেয়াল করেন। প্রিমিয়াম অন বন্ডস পেবল কি করছেন, ক্রেডিট করছেন। তার মানে প্রিমিয়াম বললে আমরা জাস্ট ফরম্যাট থেকে এই জার্নালটাকে আমরা কি করব, করে দিব। কত টাকা দেখেন, আমার ক্যাশ আসছে 2 লাখ কত 6,000, 2 লাখ 6,000 আসছে। তার মধ্যে প্রিমিয়াম বাড়তি আসছে কত টাকা দেখেন, 2 লক্ষ টাকার মধ্যে 6,000 টাকা বাড়তি আসছে। অপরদিকে আমি এক্সাক্ট লুকে পে করব কত, 2 লক্ষ টাকা। এখন আপনি যদি এটাকে রিজন হিসেবে লিখেন, আপনি নরমালি এরকম লিখতে পারেন, আমার এখানে জায়গা নেই, আপনি নিচে বুঝে নিন। টু রেকর্ড দা ইস্যুয়েন্স অফ বন্ড, বরাবর ঠিক থাকবে, শুধু লাস্ট এটা কি লিখবেন, এট প্রিমিয়াম। স্যার এইটুকু আমার কথা ক্লিয়ার? আমার ম্যাথের সুবিধার্থে এটা এখানে লিখে নিন, আমি একটু ইরেজ করে দিচ্ছি, আশা করি আপনারা বুঝে নেবেন। আচ্ছা স্যার, এটা শেষ হয়ে গেছে। এরপর আপনাকে বলতে দেখেন জুলাই 1, আমি কোম্পানি কি করলো, টোটাল 2 লক্ষ টাকা নিল, টোটাল ইন্টারেস্ট কত টাকা দেখেন তো, 20,000 টাকা। সে কিন্তু 20,000 টাকা এট এ টাইম দিবে না, সে 20,000 টাকা তাকে দুটো ইনস্টলমেন্টে দিবে। একটা হচ্ছে কি কখন, জুলাই 1, একটা হচ্ছে ডিসেম্বর 1। আমরা টেকনিক জানি কিরকম, ইন্টারেস্ট যদি কখনো যদি পেড করে, তাহলে জার্নাল হবে কি, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। একদিকে আপনার খরচ বেড়ে গেছে, একদিকে ক্যাশ টাকা কমে গেছে, এটা দিয়ে দেন। ইন্টারেস্ট এক্সপেন্স আপনি কি করেন স্যার, ডেবিট করেন, অপরদিকে ক্যাশ অ্যাকাউন্টকে ক্রেডিট করেন। টাকাটা কত দেখেন, যদি 20,000 টাকা হয়, জুলাই যদি 1 হয়, হিসাব করেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6 মাস, অর্ধেক। 6 মাস মানে কত, অর্ধেক স্যার। 12 দিয়ে মাল্টিপ্লাই করলে আপনার এমনি কত টাকা আসবে, 10,000 টাকা আসবে। আপনি এখানে কত টাকা বসায় দেন, 10,000 টাকা বসায় দেন। এখন আপনি লিখেন টু রেকর্ড দা পেমেন্ট অফ ইন্টারেস্ট। এখন তার মানে আমরা ইন্টারেস্ট পেমেন্ট নিয়ে একটা জার্নাল দিয়ে দিছি, রাইট? এখন ডিসেম্বর 31 যে কথা আমাদের মনে আছে, আমরা যে ফাউন্ডেশন ক্লাসে দিয়েছিলাম, ডিসেম্বর আপনার 31 যে কথা, অ্যাকুরেট ইন্টারেস্ট আপনার জন্য সেম কথা, মানে এটাও বকেয়া, ডিসেম্বর 31 এটাও বকেয়া থাকবে। অথবা আপনাকে যদি কখনো বলা থাকে অ্যাডজাস্ট, কি বলা থাকতে পারে স্যার, অ্যাডজাস্ট দা ইন্টারেস্ট, এটাও বরাবর সেম। এটা হলে তাহলে আপনার ইন্টারেস্টের জার্নালটা কি হবে, খরচের টাকা যখন বকেয়া থাকবে, ইন্টারেস্ট এক্সপেন্সকে আপনি ডেবিট করবেন, অপরদিকে অ্যাকুরেট ইন্টারেস্টকে আপনি কি করবেন, ক্রেডিট করবেন। সেম ফরম্যাট আপনি এখানে লিখে দেবেন, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট অ্যাকুরেট ইন্টারেস্ট ক্রেডিট। আমরা রিজনটা কি লিখবো স্যার, টু রেকর্ড অথবা টু অ্যাডজাস্ট দিতে পারেন আপনি, যে কোনো একটা দেন, টু অ্যাডজাস্ট দা অ্যাকুরেট ইন্টারেস্ট। এখন তাহলে জিনিসটা কত হচ্ছে দেখেন, আমার টোটাল ইন্টারেস্ট হচ্ছে 20,000, রাইট? আমি 20,000 এর মধ্যে জুলাইয়ের 1 তারিখ 10,000 টাকা পেড করছি স্যার, আমার কাছে আরো বাকি আছে কত টাকা, 10,000 টাকা। এটাকে আপনি বসায় দেন, এটাও শেষ। তার মানে আমি এক্সপেন্স দিয়ে দুটো দিলাম, ইন্টারেস্ট এক্সপেন্স একটা পেমেন্ট করলাম, আর একটা কি আছে আমার একুইট আছে, রাইট? আমার এই দুটা কি হয়ে গেছে স্যার, পুরো তোমার শেষ হয়ে গেছে। এখন আপনাকে বলা হয়েছে অ্যাজিউম দা গোপি কোম্পানি রেকর্ডস স্ট্রেট লাইন অ্যামোর্টাইজেশন। অ্যামোর্টাইজেশন মানে কি জানি আমরা স্যার, নিশ্চিত করা, যেটা বারবার কমে যায়। স্ট্রেট লাইন মানে আপনার প্রতি বছর কি থাকবে, সমান থাকবে। আমার টোটাল যদি হিসাব করি, টোটাল অ্যামোর্টাইজেশন অ্যামাউন্টটা কত দেখেন তো স্যার, 6,000। আমি 2 লক্ষ টাকার মধ্যে আমি এখানে কত টাকা এডিশনাল নিয়েছি স্যার, 6,000 টাকা প্রিমিয়াম বাড়তি পেয়েছি, তাই না? আর আমি আপনাদেরকে বলেছিলাম অ্যামোর্টাইজেশনটা সব সময় হয়
প্রিমিয়াম অথবা যে ডিসকাউন্টের টাকাটা থাকে এটার উপরে। কারণ কেন, কোম্পানির তো যে ইন্টারেস্টটা দিতে বাউন্ড টু, সেটা তার 100% পেড করতে হবে, কিন্তু তার সাথে সে যদি লস করে অথবা যদি বাড়তি টাকা নেয়, সেগুলো প্রতি বছরটা বছর আস্তে আস্তে পেড করে তার লাইবিলিটি পরিমাণটাকে কি করে ফেলে, কমিয়ে ফেলে। সেম প্রসিডিউর এখানে অ্যাপ্লাই করবে। আপনি কি আপনার মনে রাখবেন, দেখেন আমি আপনাকে মনে রাখার জন্য বলেছিলাম, যদি কখনো প্রিমিয়াম যদি বন্ডস পেয়েবল এখানে যদি ক্রেডিট হয়, এখানে সে কি হয়ে যাবে স্যার, ডেবিট হয়ে যাবে। অপরদিকে ইন্টারেস্ট এক্সপেন্সটাকে কি করে দিবেন, আপনি ক্রেডিট করে দিবেন। এখন আপনি সেম একটু ভিন্ন কালারটা খেয়াল করেন, আপনি হোয়াইট কালারটা খেয়াল করেন কাইন্ডলি। আমিও সেম কালারটা ইউজ করে আপনার বোঝার সুবিধা। প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল এখানে কি ক্রেডিট, তাহলে অ্যামortization বললে আপনি সেটাকে কি করে দিবেন স্যার, ডেবিট করে দিবেন। প্রিমিয়াম অন বন্ডস পেয়েবলকে আপনি কি করেন, ডেবিট করবেন। অপরদিকে অপোজিট কি স্যার, ইন্টারেস্ট এক্সপেন্সকে আপনি ক্রেডিট করবেন। কত টাকা হবে, এবার টাকাটা হিসাব করে। টোটাল টাকা কত স্যার, 6000। স্ট্রেট লাইন মানে যেখানে আপনার প্রতি বছরে কি হবে, সমান হবে। এটা কত বছর, 5 ইয়ার্স। 5 দিয়ে ডিভাইড করেন 1200। এখন আপনি কত টাকা বসায় দেন, 1200 টাকা বসায় দেন। এখানে কত টাকা বসায় দেন, 1200 টাকা বসায় দেন। To record the interest premium on bonds payable। আমি আবার বলছি স্যার, এটা আপনি কেমন মনে রাখবেন, আপনাকে যদি কখনো অ্যামortization কথাটি বলা থাকে, আপনি এখানে মেমোরাইজ করে কিচ্ছু নেই। আপনি ইউজুয়ালি যে কাজটি করেন, এখানে যেটা অ্যামortization অ্যামাউন্টটাকে ক্রেডিট করেন, সেটাকে আপনি কি করে দিবেন, ডেবিট করবেন। আর অপোজিট অ্যামাউন্টটা কি করবেন, ইন্টারেস্ট এক্সপেন্স। আমি আরেকটু সাম অফ একটা ইনফরমেশন দিয়ে রাখি। এখানে আমরা আরেকটু রিমাইন্ডার দিই, যখন প্রিমিয়ামটা হয় অথবা অ্যামortizationটা দুইটা প্রাইসে হতে পারে, একটা ডিসকাউন্টে, একটা কিসে স্যার, প্রিমিয়াম প্রাইসে। ইউজুয়ালি ডিসকাউন্ট সবসময় ডেবিট হয়, যখন আপনার অ্যামortization করতে বলবে তখন আপনি এটাকে কি করবেন, ক্রেডিট করবেন, ইন্টারেস্ট এক্সপেন্সকে কি করবে, ডেবিট করবে। অপরদিকে প্রিমিয়াম পেবল যেটা সবসময় ক্রেডিট হয়, এটাকে অ্যামortization বললে আপনি এটাকে ডেবিট করবেন, ঠিক দেখেন ইন্টারেস্টটাকে আপনি কি করবেন, ক্রেডিট করবেন। এটা হচ্ছে একটা সামারেটিভ ভাবে বা শর্টকাট ওয়েতে বা ফরম্যাট বরাবর আপনি কেমনে ম্যাথটি করবেন, আমি আপনাকে পুরো জিনিসটা দেখিয়ে দিলাম। একটু পরে এটা আমি আপনাকে আবার দেখাচ্ছি, এটা আপনি ডেসক্রিপটিভলি কেমনে করবেন। এখন আমি একটু কেন আসছে না আসছে আপনাকে ডিটেলস এখন আবার বুঝাচ্ছি। প্রথম एग्जांपल একটু দেখি আমরা, কি বলছে, গোপে কোম্পানি has issued a 5 years outstanding bond টাকা 2 lakh with an amortized premium of টাকা 6000। ভালো করে খেয়াল করেন, amortized premium বলা থাকে মানে সত্যি কথা বলতে এটা হচ্ছে কোম্পানির জন্য লাভ। কেন, এই যে আপনি 2 লাখ টাকার ফেস ভ্যালু যেটা লিখিত মূল্য আছে, আপনি 2 লাখ টাকার জন্য বাজারে দর আহ্বান করছেন, আপনি আরো 6000 টাকা, মানে আপনার গুডউইল টাকার কারণে আপনি 2 লাখ টাকা রিসিভ করছেন, কত, 2,06,000 টাকা। ভালো করে খেয়াল করেন, তার মানে এই যে টাকাটা রিসিভ করছেন এখানে 6000 টাকা, এটা আপনার জন্য কি প্রিমিয়াম বা অধিহার। এটা আপনার জন্য কি স্যার, প্রিমিয়াম। এটা প্রিমিয়াম বা অধিহার, মানে 2 লক্ষ টাকার একটা ভ্যালুয়েশন বন্ডসের জায়গায় আপনি পেয়েছেন কত, 2,06,000। এটা আপনার জন্য 6000 টাকা বাড়তি ইনকাম, এটা কিন্তু আপনার জন্য ইনকাম। অপরদিকে যিনি কিনবে এটা আমার জন্য লস, কিন্তু ভাই আমি তো ক্লায়েন্টের হিসাব করছি না, তাই না। তারপরে কনসেপ্টের জন্য একটা জিনিস আবার ক্লারিফাই করি আমি, এই ক্ষেত্রে আপনার আরেকটা লাভ আছে। আপনি যদিও বা ওর থেকে 2,06,000 টাকা নিয়েছেন, আপনি কিন্তু ওকে এই যে একটা এখানে ইন্টারেস্ট বলা হয়েছে কত পার্সেন্ট করে, ধরেন 10% করে, তাই না স্যার। আপনি কিন্তু কখনো ওকে 2,06,000 টাকার উপরে কি দিবেন না, ডিসকাউন্ট অথবা ইন্টারেস্টটা দিবেন না। আপনি যে কাজটি করবেন এখানে, ওকে সবসময় যে প্লেস ভ্যালু আছে, ধরেন 2 লাখ টাকার উপর আপনি কত পার্সেন্ট ওকে ইন্টারেস্ট দিবেন, 10%। এটা হতে পারে মান্থলি, হতে পারে ইয়ারলি, হতে পারে 6 মান্থ পর, হতে পারে 1 ইয়ার পর, হতে পারে অথবা 2 মাস পর পর, হতে পারে অনেকভাবে ইন্টারেস্ট ইনস্টলমেন্টটা হতে পারে। তবে মেইন কি পয়েন্ট হচ্ছে এই জায়গায়, আপনি ওকে সবসময় ফেস ভ্যালুর উপর কি দিবেন,
ইন্টারেস্টটা দিবেন, তাহলে 6,000 টাকার উপর আপনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে না। এটা আপনার জন্য কি লাভজনক। দ্যাট মিনস কোম্পানির জন্য লাভজনক, কারণ আমরা তো ম্যাথ করার সময় বললাম আমরা কোনো ক্লায়েন্টের পারসেপশন কাউন্ট করব না, আমরা সবসময় এই কোম্পানির হিসাব করবো। এখানে কি আছে, গোপী কোম্পানি আছে, মনে করবেন এটাই আপনি বা এটাই আমি। আমি যখন ম্যাথ করি আমি হিসাব করি, আমি এখানে কি ইস্যু করছি, বন্ড ইস্যু করছি, কত টাকা, 2 লক্ষ টাকা, আমার কাছে কি আসছে এটা হিসাব করবো না। আমরা যেহেতু কোম্পানির দিক থেকে হিসাব করবো, জাস্ট আমরা আমাদের লাভ লসটা মূলত এখানে হিসাব করবো, ক্লায়েন্টের দিক থেকে আমার চিন্তা করার দরকার নেই। আচ্ছা, এটা গেল। দা বন্ডস আর ইস্যুড এর টাকা 103, ভালো করে খেয়াল করে, আর প্রভিশন করে 100 টাকা। তার মানে আপনি বাজারে দর আহ্বান করছেন 100 টাকা, আপনার কাছে কিন্তু 3 টাকা করে 32 টাকা করে আসছে, এটা আপনার জন্য প্রফিট বা প্রিমিয়াম। ফেস ভ্যালু যেটা আছে, ফেস ভ্যালু থেকে যদি বেশি মূল্য হয় এটাকে আমরা বলি কি প্রিমিয়াম। অপরদিকে ফেস ভ্যালুর সাথে থেকে যদি কম হয় এটাকে আমরা বলি ইস্যু সাইড ডিসকাউন্ট, যেটা আমরা প্রিভিয়াস ম্যাথটাতে করলাম, এটাতে করে দেখা আপনাকে দেখানো হয়েছে। আচ্ছা, এটা যদি হয়ে যায়, এখন আমাকে কি করতে হয়েছে দেখেন, রিকোয়ার্ড আমার কি করতে হবে, প্রিপেয়ার দা জার্নাল এন্ট্রিজ ফর এ জানুয়ারি 1। জানুয়ারি 1 মানে হচ্ছে বিগিনিং, যেটা ইনভেস্ট করছে কত লাখ, 2 লক্ষ টাকা, যে বন্ড ইস্যু করছে এটার জন্য একটা। জুলাই 1 এটা নিশ্চয়ই ইন্টারেস্ট, কারণ এটা কেন 6 মাস পর, এখানে একটা দেখেন ডিসেম্বর 31। স্যার এখানে তো মনে করে ডিসেম্বর 31, জুলাই 1, এগুলো তো কোনো জায়গায় যে ইন্টারেস্টের কথা আপনাকে বলা যাওয়া নেই, বলা আছে এখানে কোন জায়গায় কি বলা আছে, এটা অনেক জায়গায় বলা থাকে। আপনি অনেকগুলো এই লেসনের মধ্যে ম্যাথে গিয়ে দেখবেন একটু ডিরেক্টলি বলা আছে কিরকম সেমি অ্যানুয়ালি বলা আছে, কিন্তু আমি ইচ্ছে করে একটু ভিন্নগুলো আপনাকে দেখাচ্ছি, কারণ এগুলো তো বলা আছে বিধ আপনি দেখে ইজিলি বুঝতে পারবেন। বেসিক থাকলে যে কেউ জিনিসটা বুঝতে পারে, এখন তো এক্স্যাক্টলি এরকম বলা নেই, তাই না? আপনি কেন বুঝবেন দেখেন। তার মানে আপনি যদি ইস্যু করেন তাহলে 100% জুলাই 1 তারিখ আপনি একটা কি করছেন, ইন্টারেস্ট দিচ্ছেন, একটা কখন ডিসেম্বর, তার মানে ইন্টারেস্ট ইয়ারলি কয়টা, 2টা, দ্যাট মিনস সেমি অ্যানুয়ালি, ইনডিরেক্টলি বলা আছে। তারপর দা গুপি কোম্পানি রেকর্ডস এ স্ট্রেট লাইন অ্যামortization annually on December 31st, 2008। এখন স্ট্রেট লাইন মানে হচ্ছে যেখানে প্রতি বছর সমান সমান, এটা কত বছর, 5 বছর। অ্যামortization অ্যামাউন্টটা কত দেখেন, 6000। তখন আপনার অ্যামortization অ্যামাউন্টটা বের করার জন্য কত হবে, কত, 6000 কে কত দিয়ে ভাগ করতে হবে, 6000 কে 5 দিয়ে ভাগ করলে কত টাকা হচ্ছে স্যার, প্রতি বছরে আপনি 1200 টাকা করে টাকাটা অ্যামortized করবেন। দেখ, মোটামুটি আমরা একটা বেসিক আইডিয়া পেয়ে গেছি আমরা কি কি নিয়ে কাজ করতেছি, এই তো। এবার আসেন তাহলে, এবার আমরা আস্তে সলভ করি স্যার। আচ্ছা, রিকমেন্ড 1 একটু দেখি। গুপি কোম্পানি যখন বন্ডস ইস্যু করছে 2 লক্ষ টাকা করে, কিন্তু সে কত টাকা প্রিমিয়াম পেল স্যার, 103 টাকা প্রতিটা, রাইট? ইন জেনারেল এখানে যদি 6000 বলাই আছে, তার মানে 6000 টাকা প্রিমিয়াম পেল, তাহলে সে মোট কত টাকা পাইছে দেখি আমরা। আমার কাছে কি আসছে, অর্থাৎ গুপি কোম্পানির বন্ড ইস্যু করার পরিবর্তে তার কাছে কি আসছে, ক্যাশ। তাহলে ক্যাশ অ্যাকাউন্টকে আপনি কি করেন স্যার, এখানে ডেবিট করেন। এখন ক্যাশ অ্যাকাউন্ট আমি তারপর একটু ক্যালকুলেশনটা দিয়ে দিই। ধরেন এটা কত আছে স্যার, 2 লাখ দেওয়া আছে, কিন্তু কত, 103 বাই কত, 100, অত আপনি 103% দিলেও সেম অ্যামাউন্টটা চলে আসে। মোট আমার কাছে ক্যাশ আসছে কত স্যার, 2,06,000 টাকা। ভালো করে খেয়াল করি, 2 লক্ষ টাকার একটা বন্ডস আমার কাছে আসছে কত স্যার, 2,06,000 টাকা। তার মানে 6,000 টাকা আমার জন্য ইনকাম হয়েছে, রাইট? আচ্ছা, এখন তাহলে আমার লাইবিলিটি পরিমাণটা আমি আগে লিখছি, এটা আপনি দুইভাবে লিখতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। বন্ডস পেয়েবল, আমার বন্ডস এর লিখিত মূল্য কত, 2,06,000 টাকা পেয়েছি বুঝলাম, কিন্তু আমি তো 2,06,000 জন্য কি লায়েবল নয়। আমার লিখিত মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা, তার মানে আমি আমার ক্লায়েন্টকে 5 বছর পর মূলত কত টাকা দিব, 2 লাখ টাকা দিব। আমি 2 লাখ টাকা এখানে দিয়ে দিলাম। এখন স্যার বাকি যে 6,000 টাকা আসলো, এটা আমার জন্য কি ছিল, প্রিমিয়াম। তাহলে ইনকাম যদি হয় এটা আমার জন্য কি হবে, ক্রেডিট হবে। দেখেন, প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল কত টাকা, 6,000 টাকা। আপনি চাইলে এটাকে আগেও লিখতে পারেন, বন্ডস পেয়েবলকে পরেও লিখতে পারেন, এটা আপনার ইচ্ছে, এটাতে কোনো ভুল হবে না। আপনি চাইলে এরকম লিখতে পারেন, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2,06,000 টাকা, প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল ক্রেডিট 6,000 টাকা, বন্ডস পেয়েবল টাকা 2 লাখ টাকা।
আপনি আপনার সুবিধা মতো ক্রেডিট টাকা আগে বলে কি কোনো ভুল হবে না। জাস্ট যদি এতটুকু হয়, আশা করি এটা কেন হয়েছে আপনার সবাই বুঝছেন। একদিকে ক্যাশ টাকা আসছে, কিন্তু আমার লিখিত মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা। আমি তার কাছে 2 লক্ষ টাকার জন্য কি লাইবল আমার ক্লায়েন্টের কাছে, কারণ কেন আমি তাকে এটা জামানত হিসেবে দিই, আমার কোনো কিছু সম্পদ বা কিছু বন্ধক রেখে আমি টাকাটা নিচ্ছি, তাই না? কিন্তু বাজার মূল্য কারণে আমার কোম্পানির ভ্যালুয়েশনের কারণে 2 লক্ষ টাকার জায়গায় আমি রিসিভ করছি 2,06,000 টাকা। এই 6,000 টাকা এটা আমার জন্য কি স্যার ইনকাম। এবার তাহলে আমরা একটু দেখে এক্সপ্লেনেশনটা লিখি। লিখবো কিরকম? টু রেকর্ড দা ইস্যুয়েন্স অফ bonds at premium, issuance of bonds at premium, অর্থাৎ অধিহারে যে লিখিত মূল্য আছে তার থেকে বেশি দাম আমরা কি পেলাম স্যার, মূল টাকার সাথে ওই বাকি টাকা যেটা পেলাম এটাকে আমরা প্রিমিয়াম বলছি, এটা আমার জন্য ইনকাম। তাহলে জানুয়ারির 1 তারিখ হয়ে গেছে, ফাইন। এবার তাহলে কি আছে স্যার দেখেন, জুলাই 1, তার মানে প্রতি 6 মাস পর আমার টাকাটা কি দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। এই যে ইন্টারেস্ট আমি দিব এটা আমার জন্য ইনকাম নাকি এক্সপেন্স? যেহেতু বছর কয়বার দিতে হবে স্যার, 2বার, তার মানে মূল টাকা তো আমার হাতে আছে, বছরে যে 2বার আমি টাকাটা দেব এটা অবশ্যই আমার বিজনেসের জন্য অবশ্যই একটা কি এক্সপেন্স। তাহলে এক্সপেন্স যদি হয় নাম হবে কি, এক্সপেন্সের নামটা কি বলেন, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। অপরদিকে দেখেন স্যার, আপনি যে ইন্টারেস্টটা দিচ্ছেন এটা দেওয়ার ফলে আপনার বিজনেস থেকে ক্যাশ টাকার পরিমাণটাও কি কমে যাচ্ছে। সম্পদ কমলে কি হয়, ক্রেডিট হয়। সম্পদের নামটা লিখেন, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। এবার একটু টাকার ক্ষেত্রে যাই আমরা। 10% যদি হয় তাহলে দেখেন 2 লাখ ইন্টু 10%, কিন্তু ইয়ারলি কবে, ইয়ারলি স্যার 2বার, তাহলে 2বার হলে কত হবে, 7 হলে একবারে কত করে আসে 6/12, তাহলে হচ্ছে আপনার কত এখানে 10,000 টাকা। কারণ 20,000 হাফ করে 10,000 আর সিম্পল করে। তাহলে আমার এখানে অ্যামাউন্টটা আমি লিখে দিই, record the payment of interest expense। আশা করি এই যে একটা ইয়ারলি এক্সপেন্সের জন্য আমরা ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে দিলাম, এটাতে কারো কোনো তেমন সমস্যা থাকার কথা নয়। এবার আমরা আমাদের পরেরটাতে একটু গিয়ে দেখি। সি নাম্বার আমাকে কি বলছে দেখেন, ডিসেম্বর 31। স্যার আমরা ডিসেম্বর 31 যেটা এখানে করবো এটাকে আমরা কি বলি, অ্যাডজাস্টিং জার্নাল। কারণটা কেন, আমরা অ্যাডজাস্টিং জার্নাল মূলত কোনগুলোকে আমরা ইনক্লুড করি, এটা হচ্ছে আপনার ইনকাম এন্ড এক্সপেন্স যেগুলো কি থাকে আপনার অ্যাকুরেট থাকে অথবা প্রিপেইড থাকে, আমরা এই টাইপের যেগুলো থাকে এগুলোকে কি করি অ্যাডজাস্টিং জার্নালের মধ্যে আমরা ইনক্লুড করে থাকি। তাহলে দেখেন স্যার, আগের ক্ষেত্রে আমরা যে একটা ইন্টারেস্ট এক্সপেন্স ছিল, আমার ইন্টারেস্ট এক্সপেন্সের অ্যামাউন্টটা কত ছিল, 10,000 টাকা, কিন্তু ডিসেম্বর শেষে গিয়ে আমার সেটা কি করতে হবে, পেইড করতে হবে। সো এখন আমি পেইড করি নাই, খরচের টাকা যদি বকেয়া থাকে সেটা আমার জন্য কি লাইবিলিটি। আপনি তাহলে এখানে লিখবেন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। কারণ করে একদিকে আপনার খরচ বেড়ে গেছে, অপরদিকে আপনার লাইবিলিটিও বেড়ে গেছে। লাইবিলিটির নাম হচ্ছে কি স্যার, ইন্টারেস্ট পেয়েবল। যেই টাকাটা আমরা এখনো পেইড করি নাই, তা যতক্ষণ না আমরা পেইড করবো ততক্ষণ পর্যন্ত আমরা তার কাছে কি থাকবো, লাইবল থাকবো। ঠিক আগের অ্যামাউন্টটা 10,000 টাকা। একদিকে খরচ বেড়ে গেছে, একদিকে আমার লাইবিলিটি বেড়ে গেছে। তাহলে একটা একটা এক্সপ্লেনেশন দেন, টু record accurate interest on bonds payable। আশা করি এই অ্যাডজাস্টমেন্টেও কার কোনো সমস্যা থাকার কথা না। এবার পরটাতে একটু খেয়াল করে, assume the Gopi company records a straight line amortization annually on December 31st, 2018। আচ্ছা, এখন একটু খেয়াল করি আমরা,
যদি স্ট্রেট লাইন হয়, আমরা যেটাকে বাংলায় বলি সরল রৈখিক পদ্ধতি, যেখানে প্রতি বছর অ্যামোর্টাইজেশন অ্যামাউন্টটা কি হয়, একই হয়। আপনারা মনে আছে আপনারা ওই ডেপ্রিসিয়েশন বা অবচয় নির্ধারণ করতেন, যেখানে প্রতি বছর সমান থাকতো সরল রৈখিক পদ্ধতি, এখন ঠিক সেম। তাহলে কত টাকা আছে দেখেন তো স্যার, যদি 6000 টাকা হয়, আপনি 6000 কে 5 দিয়ে যদি ডিভাইড করেন, আপনি অ্যামোর্টাইজেশন অ্যামাউন্টটা কত করে প্রতি বছরে 1200 টাকা করে আপনি ওটাকে কি করে দিচ্ছেন, দিয়ে দিয়ে ওদের সাথে হিসাবটাকে ক্লোজ করে দিবেন, রাইট? তাহলে এবার এটার জন্য আমাদের কি দিতে হবে স্যার, জার্নাল দিতে হবে। তাহলে জার্নালটা কিরকম হবে, প্রিমিয়াম অন বন্ডস পেবলকে আপনি কি করছেন, ডেবিট করছেন, অপরদিকে ইন্টারেস্ট এক্সপেন্সকে আপনি কি করছেন স্যার, ক্রেডিট করছেন। কত টাকা এটা, 1200 টাকা। এবার আমি জিনিসটা আপনাকে আরেকটু ক্লারিফাই করে দিই যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়। আমাদের টোটাল স্যার আমার প্রিমিয়াম অন বন্ডস পেবল অ্যামাউন্ট কত ছিল দেখেন তো স্যার, 6000 টাকা, রাইট? এখন 6000 টাকা থেকে আমি যদি কত টাকা দিয়ে দিই, 1200 টাকা যদি আমি ওকে পে করে দিই, তাহলে আমার এই প্রিমিয়ামের টাকাটা কি হচ্ছে, কমে যাচ্ছে, প্লাস করলেন। অপরদিকে আমার খরচের পরিমাণটাও কি হয়ে গেছে স্যার, কমে গেছে। এটা জাস্ট এটার জন্য একটা ডেবিট আর একটা কি হয়ে গেছে, ক্রেডিট। এবার আমরা এটার জন্য একটা কি দেবো, এক্সপ্লেনেশন দিয়ে দেবো। এক্সপ্লেনেশনটা আমরা কি দিলাম স্যার, টু রেকর্ড অ্যাজ জাস্ট অ্যামোর্টাইজেশন অফ প্রিমিয়াম অন বন্ডস পেয়েবল, যেই টাকাটা আমরা অধিকার নিয়েছি ওটাকে এখন আমরা কি করে দিলাম স্যার, অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে আশা করি এই ম্যাথেও আপনাদের কি থাকার কথা না স্যার, তেমন কোনো সমস্যা থাকার কথা না। এখন আমরা দেখেন স্যার, আজকের ক্লাস পর্যন্ত আমরা অলমোস্ট 3 টাইপস অফ ম্যাথ এখানে দেখলাম। প্রথমটা ছিল জাস্ট পেজ ভ্যালুর উপর, যেখানে কোনো ডিসকাউন্ট এট ইস্যুয়েন্স ছিল না, ডিসকাউন্ট এট প্রিমিয়াম ছিল না। সেকেন্ড ম্যাথটা ছিল ডিসকাউন্ট এট ইস্যুয়েন্স নিয়ে, যেটাকে আমরা ব্যবহার করি। আজকের ম্যাথটা আমরা করলাম কি দিয়েছে, ডিসকাউন্ট এট প্রিমিয়াম দিয়ে বা অধিহার নিয়ে। এই তিনটা যদি বুঝে থাকেন, আশা করি আপনার এখানে অ্যামোর্টাইজেশন সব একসাথে অ্যাড করে দিচ্ছি। শুধুমাত্র এটা নয়, যদি কখনো আপনাকে অ্যামোর্টাইজড অ্যামাউন্টও বলে দেওয়া থাকে, আপনি কেমনে এটা জার্নালটা কিরকম হবে, একটা ডিসকাউন্টেড ইস্যুয়েন্সে কিরকম হবে সেটা দেখা দিলাম, আর একটা প্রিমিয়ামে কি হবে, দুইটা জিনিস দেখিয়ে দিলাম। জাস্ট একটু যদি এই জিনিসগুলো বুঝতে পারেন, আশা করি আপনাকে এখান থেকে জার্নাল দেওয়া হোক না কেন, আপনি সেটা খুব ভালোভাবে করে আসতে পারবেন। সো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, সালাম আলাইকুম।